This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জ্বলছে বাংলাদেশ, দিকে দিকে হিন্দুদের ওপর হামলা। টিভি9 বাংলার প্রশ্নের মুখে হিন্দুদের নির্যাতিত হওয়ার কথা স্বীকার করলেন মোহাম্মদ ইউনূসের প্রেস সেক্রেটারি শফিকুল আলম। প্রথম কোন ভারতীয় টেলিভিশন চ্যানেলের স্বীকারোক্তি ইউনূস প্রশাসনের তরফে। বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননার কথা স্বীকার করেছেন ইউনূসের প্রেস সেক্রেটারি। বেলঘরিয়ার যুবক সায়ন ঘোষের ওপর হামলার ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি। যে ছবি আমাদের কাছে এসে পৌঁছেছে তাতে একটা নামী বিশ্ববিদ্যালয়, সেখানে ভারতের পতাকা মাটিতে রয়েছে এবং তার উপর দিয়ে সকলে হেঁটে যাচ্ছে, সেই ছবিও আমরা দেখেছি। কিন্তু আলম সাহেব, আমরা কিন্তু এটাকে নিন্দা জানিয়ে চিন্ময় দাস প্রভুর একজন আইনজীবী আছেন, আমরা এখনো জানি না কেন উনি কালকে তাকে রিপ্রেজেন্ট করলেন না। আগের হিয়ারিং এ তো উনি ছিলেন, কেন উনি গতকাল আসলেন না আমরা এটা জানি না। চিন্ময় প্রভুর যদি লয়ার মনে করেন যে উনি ইনসিকিউরিটিতে ভুগছেন, উনি আমাদেরকে বলেন, আমরা ওনাকে সিকিউরিটি দিব। এটা আমাদের একদম কমিটমেন্ট। সংখ্যালঘুদের জীবন, সম্পত্তি, নিরাপত্তা সুনিশ্চিত করতে ইউনূস সরকার, ইউনূস প্রশাসন কি ভাবনা চিন্তা করছে, কি ব্যবস্থা নিচ্ছেন আপনারা? প্রফেসর ইউনূসের সরকার ক্ষমতায় আসার পরের থেকে তারা মাইনরিটি জনগণের যাতে প্রোটেকশন ঠিক মতো পান সেই জন্য সর্বোচ্চ চেষ্টা আমরা করছি। আমরা বলছি কিছু আইসোলেটেড ঘটনা বাংলাদেশে ঘটেছে, আমরা অস্বীকার করছি না। আর আপনি যে ছবিগুলোর কথা বলছেন, আমরা দেখেছি ইন্টারনেটে এরকম অনেক, দে আর ফ্লাডেড উইথ দিস ফটোস, আমি অস্বীকার করছি না। তাহলে আমাদের এখানেই বেলঘরিয়ার একটি ছেলে সায়ন, সে রীতিমতো তার আত্মীয়ের বাড়িতে গেছিল, সেখানে মার খেয়ে চলে এলো। এই ছেলেটার কথা বললেন, আমরা আসলে এই যদি ঘটনাটা ঘটে থাকে তাহলে আমরা এটা একটা নেক্কারজনক ঘটনা, আমরা এটা ইনভেস্টিগেট করব। যিনি মৃত্যুর সাথে লড়ছেন সেটা চিন্ময় প্রভুর লয়ার না, উনি রমেন রায়, উনি অন্য একটা ঘটনায় উনি আহত হয়েছিলেন। আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। পাকিস্তানের পাতা ফাঁদেই কি পা দিচ্ছে বাংলাদেশ? চিরশত্রু পাকিস্তানে এখন দরাঝড় মরিয়া। ঢাকার পাক নাগরিকদের ভিসা পাইয়ে দিতে অতি তৎপর ইউনূস প্রশাসন। ঠিকই শুনছেন, পাক নাগরিকদের ভিসা পাইয়ে দিতে অতি তৎপর ইউনূস প্রশাসন। জ্যোতির্ময় টেলিফোন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। জ্যোতির্ময়, যে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সাহায্য নিয়ে বাংলাদেশিরা মুক্তিযুদ্ধে নেমেছিল, সেই পাকিস্তান এখন তাদের বন্ধু, কারণটা কি? ভারত বিরোধিতা? দেখো, গত 3 মাসের ঘটনাবলী যদি আমরা বাদ দিই, তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশের সামাজিক এবং আর্থিক পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে ঐতিহাসিকভাবে ভারতের বড় ভূমিকা রয়েছে। আর এই বড় ভূমিকার নেপথ্যে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, তা হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে একটা সময় পাকিস্তান যেভাবে নিয়ন্ত্রণ কবজা করেছিল, সেই নিয়ন্ত্রণকে সম্পূর্ণভাবে সরিয়ে দিতে মূল ভূমিকা পালন করেছিল ভারত। আজকে ভারতের বাংলাদেশের অভ্যন্তরে যে ভারত বিরোধী শক্তি এবং যারা আদতে সংখ্যালঘু, সেই অংশটি, অর্থাৎ যারা সংখ্যায় অত্যন্ত নগণ্য, সেই অংশটি আজকে এই মুহূর্তে কট্টরপন্থীরা তারা যাবতীয় ক্ষমতার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে। আর তারা প্রথমেই যে কাজটা করছে, বাংলাদেশের ভেতরে পাকিস্তানের বুনিয়াদ যাতে আরো শক্তিশালী হয় সেই বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করছে। মোহাম্মদ ইউনূসের সরকার তারা ইতিমধ্যেই সিদ্ধান্ত গ্রহণ করেছে যে যেখানে পৃথিবীর যে প্রান্তে পাকিস্তানের হাই কমিশন আছে, পাকিস্তানের নাগরিকদের আরো বেশি করে বাংলাদেশের মাটিতে যাতে ভিসা দেওয়া হয় সেই বিষয়টি নিশ্চিত করা হবে। এবং আরো যেটা গুরুত্বপূর্ণ বিষয়, ইতিমধ্যেই তারা তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে নয়াদিল্লি সম্পর্কে, যে এতদিন পর্যন্ত বাংলাদেশ সম্পর্কে ভারতের যে দৃষ্টিভঙ্গি ছিল সেই দৃষ্টিভঙ্গি বদলানোর সময় এসেছে। শেখ হাসিনার সরকার শুধু উৎখাত হয়নি, এ এক অন্য বাংলাদেশ, অর্থাৎ ভারতের সঙ্গে বিরোধিতাই যে এখনকার সরকারের মূল ভিত্তি, এই বিষয়টি তারা বারবার ধরে বুঝিয়ে দিচ্ছে। এবং পাকিস্তান তারা ঠিক এই জালটাই তৈরি করার চেষ্টা করছিল এবং এবারে সেই জালই আদতে এক্সিকিউট করার চেষ্টা করছে মোহাম্মদ ইউনূসের সরকার। ধন্যবাদ জ্যোতির্ময়। শুধু পাকিস্তানই নয়, পাকিস্তানের পর এবার বাংলাদেশের ঘোলা জলে মাছ ধরতে নেমেছে চীনও। গতকাল খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ চীনা রাষ্ট্রদূতের, আর সোমবার খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন পাক হাই কমিশনার। পরপর দুদিন বাংলাদেশে পাকিস্তান চীনের অতি সক্রিয়তা, ভারত বিরোধিতায় বরাবরই প্ররোচনা পাকিস্তান চীনের।
আর ঠিক এই আবহে পুরনো নোট বাতিল হচ্ছে বাংলাদেশে। নতুন নোটে থাকবে না বঙ্গবন্ধুর ছবি, পরিবর্তে জুলাই সংরক্ষণ বিরোধী আন্দোলনের গ্রাফিটি জায়গা পাচ্ছে ওই নোটে। আপাতত 20, 100, 500 এবং 1000 টাকার নোটের নকশা পাল্টানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ নিয়ে বাংলাদেশের শীর্ষ ব্যাংকের চূড়ান্ত অনুমোদন ইউনূস সরকারের তরফে।